রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবি যুদ্ধবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। দুই পক্ষের বাস্তবায়নকে যে স্বাগত জানিয়েছেন দাবি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবরের দিকে নজর রাখছি। যুদ্ধবিরতি ইতিমধ্যে কিছুক্ষণ আগে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনিও জানিয়েছেন আজ শনিবার 5টা থেকে বিকেল 5টা থেকে যুদ্ধবিরতির ঘোষণা, সংঘর্ষ বিরতিতে রাজি ভারত। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর, সংঘর্ষ বিরতিতে রাজি ভারত, পাকিস্তানের আর্জিতেই সম্মত ভারত। বিকেল 5টা থেকে দু দেশের মধ্যে অস্ত্র বিরতি জানালেন বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব। দুই দেশের মধ্যে কথার পরে সংঘর্ষ বিরতি। এই মুহূর্তের ছটার সুনামিতে সবথেকে বড় খবরের দিকে নজর রেখেছি। পাকিস্তানের আর্জিতে সম্মত ভারত, সংঘর্ষ বিরতিতে রাজি ভারত, পাকিস্তানের আর্জিতে সম্মত ভারত। বিকেল 5টা থেকে দুই দেশের মধ্যে অস্ত্র বিরতি। একদিকে ডোনাল্ড ট্রাম্পের টুইট, অন্যদিকে দাঁড়িয়ে বিক্রম মিশ্রের সাংবাদিক বৈঠক এবং অস্ত্র বিরতির কথা ইতিমধ্যেই ঘোষণা। আরো একবার জানিয়ে রাখবো, গত 22 এপ্রিল যেভাবে পাকিস্তান নির্লজ্জের মতন, বর্বরের মতন ভারতে ঢুকে হামলা চালিয়েছিল, তারপরে পাল্টা প্রত্যাঘাত ভারতের। তবে একের পর এক যুদ্ধ, পাল্টা যুদ্ধের এবার বিরতি। আজ বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি। কি বলছেন বিক্রম মিস্ত্রি, শোনাবো। Of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. Of Pakistan. আপনারা শুনলেন আগামী 12 তারিখ পর্যন্ত পাকিস্তান আর্জি জানিয়েছে, ভিখারি পাকিস্তান আর্জি জানিয়েছে এবং দুই দেশের সম্মতিতে আজ বিকেল থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হলো ভারত। পাকিস্তান, ভিখারি পাকিস্তানের আর্জিতে সম্মত জানিয়েছে ভারত। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে দাবি করেছেন সংঘর্ষ বিরতির। দুই দেশকে সংঘর্ষ বিরতির দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দেখেছিলাম। এবার বিক্রম মিস্ত্রি সাংবাদিক বৈঠকে তিনি জানালেন বিকেল 5টা থেকে আগামী 12 তারিখ দুই দেশের মধ্যে অস্ত্র বিরতি, পাকিস্তানের আর্জিতে সম্মত ভারত। দুই দেশের মধ্যে কথার পরে সংঘর্ষ বিরতি। জানিয়ে রাখবো আরো একবার, এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর, পাকিস্তানের আর্জিতে সম্মত ভারত, সংঘর্ষ বিরতিতে রাজি ভারত। ইতিমধ্যে যে খবরের দিকে আমরা নজর রাখছি, এই মুহূর্তের দিকে আমরা নজর রাখছি, বিক্রম মিস্ত্রি জানিয়ে দিলেন অস্ত্র বিরতি, সংঘর্ষ বিরতিতে রাজি ভারত। আজ বিকাল থেকে সংঘর্ষ বিরতিতে ভারত রাজি। পাকিস্তানের আর্জিতে সম্মত ভারত। আরো একবার জানিয়ে রাখবে, এই মুহূর্তে সবথেকে বড় খবর, সংঘর্ষ বিরতিতে রাজি ভারত। আজ বিকেল 5টা থেকে অস্ত্র বিরতি, সংঘর্ষ বিরতি পাকিস্তানের আর্জির পরে সম্মত জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সংঘর্ষ বিরতিতে রাজি ভারত। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো, ভারত রাজি, পাকিস্তানের আর্জিতে সম্মত ভারত। বিক্রম মিস্ত্রি কিছুক্ষণ আগেই যে কথা জানালেন, সেক্ষেত্রে পাকিস্তানের আর্জিতে ভারত একেবারে সম্মতি দিয়েছে। গত 22 এপ্রিলের কথা, যেটা আমি বলছিলাম, বারবার আমরা যেদিকে নজর রেখেছিলাম, যেখানে অপারেশন সিঁদুর চালাতে হলো ভারতকে, ভারতবাসীর সিঁদুর মুছে দেওয়াতে। এবার সরাসরি চলে যাব নিউজ রুমে। শ্যামাশ্রী রয়েছে আমার সাথে। শ্যামাশ্রী, এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্রম মিস্ত্রির ঘোষণা, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? একেবারে সুপ্রীতি, অবশেষে কিন্তু হার মানল পাকিস্তান এবং যেমনটা জানা যাচ্ছে যে আমেরিকার মধ্যস্থতায় অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু
যদি সেই দাবি না মেনে নেয় তাহলে কিন্তু ভারতকে ভাবতে হবে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি 5টা থেকেই কিন্তু অস্ত্রবিরতি শুরু হয়েছে এবং দুপুর 2:30 তখন থেকে কিন্তু পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমকে ফোন করেন এবং তারপর থেকে কিন্তু একটু একটু করে এই যে প্রসিডিওর সেই প্রসিডিওর চলে এবং অবশেষে পাকিস্তান কিন্তু হার মানল ভারতের একের পর এক প্রত্যাঘাতে। অবশেষে যুদ্ধবিরতিতে তারা কিন্তু সম্মত হলো এবং এক্ষেত্রে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে এই যে সম্ভব হলো যে যুদ্ধবিরতি তা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে আমেরিকার জন্য। তবে সেক্ষেত্রে 12ই মের যে আলোচনা রয়েছে সেই দিকে কি উঠে আসে সেটা কিন্তু এখনো দেখার বিষয়। বারবার ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে সংঘর্ষ বিরতি হলেও যে যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক সীমা লঙ্ঘন থেকে শুরু করে বারবার ভারতের ওপর যেভাবে হানা দিচ্ছে পাকিস্তান তা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ভারতকে ভাবতে হবে। সমাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা জানতে চাইবো যে বারবার পাকিস্তান সাধারণ নাগরিকের উপর আক্রমণ করেছে ভারতের, বারবার তাদের লক্ষ্যই হচ্ছে ভারতবর্ষের সাধারণ নাগরিক। সেদিকে দাঁড়িয়ে আজকে তারা সংঘর্ষ বিরতিতে রাজি হলেও আগামী কাল থেকে বা আজকে মধ্যরাত থেকেও যদি ভারতের ত্রিসীমানায় তারা প্রবেশ করার চেষ্টাও করে তাহলে ভারত কি ছেড়ে দেবে? একেবারে সুপ্রীতি একেবারেই একেবারে নির্লজ্জের মতন বারবার পাকিস্তান থেকে সেই ছবি উঠে এসেছে যে পাকিস্তান কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ নয়, তুমি যেমনটা বললে সাধারণ মানুষের পর তারা ধর্মীয় জায়গাগুলোকেও ধরেছে। তারপর আজকে সকাল থেকে আমরা দেখিয়েছি যে হাসপাতাল স্কুল কলেজ কাউকেই ছেড়ে দেয়নি পাকিস্তান। এরপর সংঘর্ষ বিরতি, এরপর যদি ভারতে কোনো রকম হামলা হয় না একেবারেই ভারতবর্ষ ছেড়ে দেবে না। এবার কিন্তু পাকিস্তান একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, পাকিস্তানকে ছাড়খাড় করে দেবে, একেবারে খান পাকিস্তান করে দেবে ভারতবর্ষ। সুপ্রীতি একেবারে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্রম মিশ্রী তিনি জানিয়েছেন যে আজ বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি, তার মানে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধে যাবে না যদি না পাকিস্তান আর কোন রকম ভাবে হামলা করার চেষ্টা করে, তাই তো? একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যেদিকে আমরা নজর রাখছিলাম কার্যত পক্ষে সংঘর্ষ বিরতির ঘোষণা গত 22 এপ্রিলের যে ছবি আমরা দেখেছি, গত 22 এপ্রিল পাকিস্তান যেভাবে ভারতে ঢুকে হামলা চালিয়েছে তার একেবারে যোগ্য জবাব দিয়েছে ভারতবর্ষ। এবার সংঘর্ষ বিরতি ভিখারি পাকিস্তানের রাজ্যে শ্যামাশ্রী এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রীতি এই জন্যই যে বিষয়টা উঠে আসছে যে সংঘর্ষ বিরতি তারা কিন্তু বাধ্য হয়েছে। বারবার যে প্রসঙ্গ উঠে আসছে যে পাকিস্তান কিন্তু রীতিমতো মাথা নোয়াতে বাধ্য হলো, না হলে তারা কিন্তু সংঘর্ষ বিরতিতে রাজি হতো না। একের পর এক আকাশপথ জলপথ স্থলপথে তারা কিন্তু আক্রমণ করেছে। অবশেষে যখন দেখলো যে না ভারতের সাথে কোনোভাবেই পারা সম্ভব নয়, ভারত কিন্তু সব দিক থেকে তৈরি এবং যেমনটা বলেছিলেন বিদেশ সচিব, তারপর কিন্তু পাকিস্তান রীতিমতো ভয় পেয়েছে, নির্লজ্জ পাকিস্তান ভয় পেয়েছে, যার জেরে কিন্তু এই সংঘর্ষ বিরতি এবং রীতিমতো উচ্ছ্বাস এবং রীতিমতো পাকিস্তান এবং ভারতের এই সংঘর্ষ বিরতিতে গোটা পৃথিবী জুড়ে আনন্দের ছায়া। একেবারে তাই সমাজশ্রী এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ধন্যবাদ। আমি চলে যাবো এশার কাছে, আমার অপর প্রতিনিধি এশা জুড়ে গেছে আমার সাথে। পাকিস্তান এবার হার মানতে বাধ্য হলো ভারতের কাছে, তাদের কোমর তাদের বুক তাদের হাত পা ভেঙে গড়িয়ে দিয়েছে ভারত, এবার তারা মাথা নোয়াতে বাধ্য হলো। এশা রয়েছে আমাদের সাথে। এশা এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান মাথা নোয়ালো ভারতের কাছে, অবশেষে কি জানতে পারছো, কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে সুপ্রীতি আজ কিন্তু 5:30 থেকে আবারও বৈঠক ছিল বিদেশ মন্ত্রকের এবং সেই বৈঠক থেকেই কিন্তু উঠে এসেছে নানাবিধ তথ্য, যেখানে প্রথমেই জানা গেছে যে পাকিস্তান নাকি পুরোপুরি ভয় পেয়েছে, ভারতের হাতে পায়ে ধরেছে, প্লিজ যুদ্ধ থামিয়ে দাও, আমাদের কাছে আর ক্ষমতা নেই, এই কিন্তু দাবি করা হয়েছে। পাশাপাশি পাকিস্তান একেবারে কুপকাত, যেমনটা তুমি বললে পাকিস্তান একেবারে ভয়ে থরথর করে কাঁপছে এবং জানানো হয়েছে এই যে বৈঠক, এই যে জরুরি বৈঠক হয়েছে আজ দ্বিতীয় দফায় বৈঠক, এবং বৈঠক থেকে উঠে এসেছে যে আগামীকাল অর্থাৎ সোমবার আগামী সোমবারের মধ্যে যদি ভারত আর কোনো রকম ভারতের কাছে যদি আর কোনো রকম হামলা না করা হয়, পাকিস্তানের পক্ষ থেকে কোনো রকম
মিসাইল হামলা না হয় তাহলে ভারত ইতিমধ্যে শান্ত রয়েছে এবং ভারত পাকিস্তানকেও শান্তি দেবে। স্থল, জল, আকাশ ইত্যাদি দিকে কিন্তু ভারত আবারও আগের মতো হয়ে যাবে। অর্থাৎ সমগ্র বিশ্বে ভারত এবং পাকিস্তান ঠিক যেইভাবে তারা বিচরণ করছিল তারা কিন্তু ঠিক সেরকম ভাবেই থাকবে। সুপ্রীতি, এমনটাই কিন্তু তথ্য কিন্তু এসা তুমি বলতে চাইছো ভারত যেভাবে ভারত ত্রিফলা আক্রমণ করেছিল, অ্যাটাক করেছিল পাকিস্তানকে যেভাবে গড়িয়ে দিয়েছে, পাকিস্তানের তিনটে এয়ারবেস একেবারে ভেঙে দিয়েছে পাকিস্তানের। তারপরে পাকিস্তান বুঝে গেছে যে না সামরিক ক্ষেত্রে না অসামরিক ক্ষেত্রে কোনোভাবেই তারা ভারতের সাথে পেরে ওঠার যোগ্য নয় এবং তার জন্যই কি আবারও ভিক্ষা ভারতের কাছে। একেবারে পায়ে হাতে ধরে কিন্তু তারা একেবারে প্রার্থনা করছে যে প্লিজ এবার ছেড়ে দাও, কেননা ড্রোন টক্করে ইতিমধ্যেই নাস্তানুবুদ পাকিস্তান। ইতিমধ্যেই তোমাকে জানাবো, পাশাপাশি দর্শকদের জানিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু 7টি বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। রিফিকি এয়ারবেস, এছাড়াও রয়েছে মুরিদ এয়ারবেস, চাকলালা কন্টেনমেন্ট, রহিম এয়ার খান এয়ারবেস, পাশাপাশি শুকুর এয়ারবেস, সিন্ধু চুনিয়ান, এছাড়াও শিয়ালকোট এয়ারবেস। ইতিমধ্যেই ছারখার নেই, কিচ্ছু নেই। পাকিস্তানের কাছে প্রথম থেকেই কিছু ছিল না, গুটি কয়েক জিনিস ছিল, একেবারে আধার থেকেও আধা জিনিস ছিল, এখন কিচ্ছু নেই, একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে পাকিস্তান। তাই তো আজ ভারতের হাতে পায়ে ধরেছে, আমাদের ছেড়ে দাও, শান্তি চাই এবার, কারণ আমাদের কাছে আসলে কিছুই নেই, আমরা হামলা করবোটা কিভাবে, এই নিয়েই কিন্তু আজ এই জরুরি বৈঠক থেকে উঠে এসেছে সুপ্রীতি। একেবারে তাই এসা, অনেক ধন্যবাদ তোমায়, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব দর্শকদের সাথে। আজকে নির্ধারিত সূচি অনুযায়ী ঠিক 5:16 যখন শুরু হয়ে যায় যৌথ সাংবাদিক বৈঠক, ঘড়ির কাঁটা যখন 5:16 তখন বিদেশ মন্ত্রকের সঙ্গে সেনার সাংবাদিক বৈঠক, ঘড়ির কাঁটায় 5:16 বাসভবনের জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর। 6:09 পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণা। আমি এবার সরাসরি চলে যাবো আমাদের অপর প্রতিনিধি তন্ময় দে জুড়ে গেছে আমাদের সাথে। তন্ময়, এই মুহূর্তে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের পর যখন বাড়ছে ক্রমশ উত্তেজনা যখন বেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আসবো তন্ময়ের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্রম মিশ্রি ঠিক নির্ধারিত সময়ে যে বক্তব্য তিনি পেশ করেছেন আমি আরো একবার শোনাবো দর্শকদের। On both ends of Pakistan, called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. বিক্রম মিশ্রের বক্তব্য শুনলেন। ঘড়ির কাঁটায় ঠিক 6:09 সংঘর্ষ বিরতির ঘোষণা বিক্রম মিশ্রের। পাকিস্তানের রাজ্যের পর, পাকিস্তান হাত পাতার পর এবার যুদ্ধ বিরতিতে রাজি ভারত। আমি চলে যাব তন্ময়ের কাছে। তন্ময় এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। তন্ময়, সাধারণ মানুষজন থেকে শুরু করে ভারতবাসীর সিঁদুর মুছে নেওয়ার চেষ্টা করেছে বর্বর নির্লজ্জ পাকিস্তান। আজকে তারা সমস্ত দিক থেকে ব্যর্থ, বারবার তারা বুঝে গেছে, তাই আরো একবার হাত পাতলো ভারতের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর তন্ময়, সংঘর্ষ বিরতি কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? সুপ্রীতি, দেখো শুধু এইবারই না, তার আগেও কিন্তু দেখা যাচ্ছে যে 1971 বা কার্গিল, সে সময় কিন্তু পাকিস্তান কিন্তু ভারতের সামনে হাত পেতেছিল, ভারতের সামনে নত হয়েছিল, ভারতের সামনে হার মেরেছিল। আর ঠিক এবারও দেখা যাচ্ছে একই সেই দৃশ্য ভারতের কাছে। এখন যেই প্রত্যুত্তর ভারত দিয়েছে, যেই রিভেঞ্জ, যেই প্রতিশোধ নিয়েছে ভারত, তারপরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান নিজেই প্রথম যে হোয়াইট ফ্ল্যাগ, সেই হোয়াইট ফ্ল্যাগটা কিন্তু প্রথমে নিজে দেখিয়েছে। তারা শান্তি চায়, তারা শান্তি বিরোধী, তারা শান্তি চুক্তি করতে চায়। আর সেই কথা কিন্তু কিছুক্ষণ আগেও
আগেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি কিন্তু নিজের এক্স হ্যান্ডেলে কিন্তু ভারতবাসীদেরকেও জানিয়েছে বা পুরো বিশ্বকে জানিয়েছে, যেহেতু তারা মিডিয়েটর ছিল, তারা কাল রাতের দিকে কিন্তু কথা বলছিল দুই দেশের সাথে। আর আজকে পাকিস্তানের যে ডিজিএমও প্রথম কিন্তু ফোন করেছে ভারতের ডিজিএমওকে, আর তারপরে এই কথা বলছে যে আমরা যুদ্ধ চাই না, আমরা আর পারছি না, আমাদের সবকিছু শেষ, আপনারা শান্ত হন। আর তারপরেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে সিজফায়ারের যে সিজফায়ার হাতে নিয়েছে এখন দুই দেশের মধ্যে। আমি আছি, আমার সঙ্গে রয়েছে গুয়াহাটিবাসী। আমি কি তারা কি বলতে চাই, দিদি কি বলবেন? যেহেতু পাকিস্তানকে ধারাসার করার পর এখন পাকিস্তান কিন্তু আমাদের দিকে বলতে গেলে ভিক্ষে চাচ্ছে যে আপনারা বন্ধ করুন। চাচ্ছে এখন ভিক্ষে চেয়ে কি হবে, করার আগে ওদের উচিত ছিল এটা একবার ভাবার। তবে আজ একবার নয়, বহু বছর ধরেই শুনছি একবার হার মানছে, একবার প্রতিশোধ নেওয়ার জন্য করছে। তো এখন ওরা ভিক্ষে চেয়ে কি হবে? আমরা তো এটাতে মেনে যাওয়াটা উচিত নয়, আমরা শান্ত হওয়াটা উচিত নয়। আমরা দাদা কি বলবেন, যেহেতু সিজফায়ার ঘোষণা করেছে? আমরা মানি না, আমরা পিওকে চাই, আমরা পিওকে চাই। পাকিস্তান বিশ্বাসঘাতক, সারা পৃথিবী জুড়ে ওরা সমগ্র বিশ্ব জানে ওরা বিশ্বাসঘাতক। ওরা আজ যেটা বলছে কাল ঠিক তার বিপরীত করবে। আমরা কোনো কিছুই মানতে চাই না, আমাদের পিওকে লাগে এখন। মানে পাকিস্তানকে বিশ্বাস করা যায় না? বিশ্বাস করা যায় না। যেখান থেকে উৎপত্তি, যেখান থেকে ওরা শুরু করে পিওকের থেকে, সেটা আমাদের চাই। সর্বসাধারণের মত যে পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। পাকিস্তান এরকম একটা দেশ যে পাকিস্তানকে বিশ্বাস করাটা খুবই কঠিন। আর যেহেতু এখন যে পাকিস্তান নিজেরাই প্রথমে কিন্তু যে সিজফায়ারের কথা বলছিল, শান্তি চাচ্ছিল, ফার্স্ট ফ্ল্যাগ, আমি আবার বলছি, প্রথম সাদা পতাকা পাকিস্তান কিন্তু লড়িয়েছে, ভারতকে দেখিয়েছে যে আমরা আর পাচ্ছি না, আমাদেরকে ক্ষমা করুন। দিদি কি বলবেন? এটাই বলতে চাই যে আমাদের যে ঘুরতে গিয়ে যে এতগুলা স্মৃতির সিঁদুর চলে গেল, তা সিঁদুরের রিস্কটা কে নিবে? এখন শান্ত হয়ে গেলে তো আর সেটা তো সমাপ্ত নয়, কিন্তু মানুষ তো আর ঘুরে আসবে না, ও তো চলে গেল। তো এটার বিনিময়ে আর কি বলবো? আমরা তো চেয়েছিলাম যে পাকিস্তান একদম ধুলির সাপ হয়ে যাক, যাতে ওরা আর কোনো কিছু না থাকতে পারে আর কি, একদম যাতে মিশে যায় মাটির সাথে। এই কথার মধ্যে আরেকটা কথা বলতে চাই আমি, যে যদি এখন দিকে কোনো টেরর অ্যাটাক হয়, সন্ত্রাসবাদী আক্রমণ হয়, তাহলে কিন্তু এটা অ্যাক্ট অফ ওয়ার বলে মানা যাবে, অ্যাক্ট অফ ওয়ার। আর এই কথা কিন্তু দুই দেশের মধ্যে রাজি হয়েছে। যেহেতু আমরা প্রথম যাইনি, আমাদের ডিজিএমও প্রথমে ফোন করেনি, প্রথমে পাকিস্তানের ডিজিএমও ফোন করেছে। প্রথমে পাকিস্তানে কিন্তু ভারতের ভয়ে পাকিস্তানে কিন্তু মার্কিন রাষ্ট্রপতির সাহায্য নিয়েছে, আমেরিকার সাহায্য নিয়েছে, আর আমেরিকায় মিডিয়েটর হয়ে তারপর ভারতের সঙ্গে আলোচনা করেছে, দুই দেশের সঙ্গে আলোচনা করেছে। দিদি কি বলবেন? বলেন। সিজফায়ার যে ঘোষণাটা করলো, তার আগে আমরা একটা প্রশ্ন জানতে চাই যে 1947 সনে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত ক্ষয়ক্ষতি পাকিস্তানের দ্বারা ভারতবর্ষের হয়েছে, বিশেষ করে আমি আবারও তোমাদের এই চ্যানেলে আগেও বলেছি, আজও বলবো, একজন ফৌজির স্ত্রী হিসেবে আমি ভারত সরকারকে জিজ্ঞেস করতে চাই যে এত বছরে যে আমাদের এতজন জওয়ান মারা গেল, এতজন জওয়ান যে ফিজিক্যালি আমাদের ক্ষতিগ্রস্ত হলো, তার দায়িত্ব কে নেবে? কি হবে? আজকে আমেরিকা বলল বলে আমরা সিজফায়ার করে দেব, কিন্তু আমাদের 27 জন নিরীহ মানুষ যাদের কোনো দোষ ছিল না, তারা যখন ঘুরতে গেছে তাদের প্রতিশোধটা ভারতে নিয়েছে, তাদের প্রতিশোধ নিয়েছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই প্রতিশোধ নিয়েছে। প্রধানমন্ত্রী যে প্রতিশোধ, সেই প্রতিশোধে কিন্তু এখন পাকিস্তান যে কাঁপছে, পাকিস্তান ভয়ে কেঁপেছে, কারণ পাকিস্তানকে ধূলিসাৎ করে দিয়েছে মাত্র দুটো দিনে কিন্তু পাকিস্তানকে ধূলিসাৎ করে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংকারে ঢুকতে হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বাংকারে ঢুকেনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংকারে ঢুকেছে। তারপরে আজকে পাকিস্তান দেখা যাচ্ছে যে ভারতের কাছে নত হয়ে বলছে আমাদেরকে ক্ষমা করুন, আমরা আর পাচ্ছি না। এটা তো ওদের নাটক, ওরা মিথ্যে কথাও বলে, ওরা এখন এক কথা বলে পরেক্ষণই উল্টে যাবে, অন্যরকম কথা বলে ওরা। ওদের মতো শয়তান এই পৃথিবীতে আর কোনো রাজ্যই নাই, এরকম অসভ্য দেশ বিশ্বাস করা যায় না। না না, পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। ওরা এখন এক কথা বলবে, একটু পরে আরেক রকম কথা বলবে, একদম। পাকিস্তানের এই সংঘর্ষ বিরতিকে সাধারণ মানুষ বিশ্বাস করতে চাইছে না, কারণ তারা গাদ্দারির দেশ, এমনটাই কি উঠে আসছে গুয়াহাটির বিভিন্ন প্রান্ত থেকে? একদম সুপ্রীতি, সবাই কিন্তু দেখুন যে এত বয়োজ্যেষ্ঠ একজন মহিলা, তিনি বলছে যে পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। হয়তো আমাদের দিকে অনেক বয়স বেশি, কিন্তু তিনি বলছে, উনারা কিন্তু আগের দিকে দেখে আসছে, আমরা যা দেখিনি, উনারাই বলছে যে পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। মানে কোনো মতেই বিশ্বাস করা যায় না। ওরা ভীষণ পাজি মানুষ। কি করে মারলো কাশ্মীরে ছেলেটাকে? কি করে মারলো? আমাদের বাঙালিরা, আমাদের হিন্দুরা পারবে মারতে? পারবে না। কালমা পড়তে বলেছিল। হ্যাঁ,
এরকমই বলেছিল, আরো অনেক খারাপ কিছুও বলেছে। এবার পারবে না, এবার দেখিয়ে দিয়েছে ভারত। এবার কিন্তু ভারতে ঢুকে কোনো হিন্দুকে বলতে পারবে না, কোনো বাঙালিকে বলতে পারবে না যে কালমা পড়ে দেখাও, কালমা না পড়তে পারলে মেরে দিব। আজ কিন্তু তাদের 7 প্রজন্ম মনে রাখবে যে আমাদের বাবা ঠাকুরদাদার সাথে কি হয়েছে। তাদের 7 প্রজন্ম কিন্তু এখন ভারতের দিকে আঙ্গুল দেখাতে কিন্তু চিন্তা করবে, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিয়েছে, যে প্রতিশোধ নিয়েছে, আমাদের বীর সেনারা যে প্রতিশোধ নিয়েছে, পাকিস্তান ধূলিসাৎ হয়ে গেছে। পাকিস্তান এখন নিজেই হোয়াইট ফ্ল্যাগ দেখিয়ে বলছে আমাদেরকে ক্ষমা করুন, আমরা শান্তি চাই। কি বলছেন? ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নজর রাখবো, আমি চলে যাবো আবারও নিউজ রুমের দিকে, যেখানে নিরাপত্তার ঝুঁকি থেকে বাঁচতে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকের নিরাপত্তার জন্য বদ্ধপরিকর প্রধানমন্ত্রীর এই মুহূর্তের আপডেটে আমি যাবো আবারও শ্যামাশ্রীর কাছে। শ্যামাশ্রী, একেবারে সুপ্রীতি, দেখো যুদ্ধবিরতি ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে অজিত ডোভাল এবং তার পাশাপাশি এনএসএ সেখানে উপস্থিত। এবং তোমাকে জানিয়ে রাখি, আগেও একবার জানিয়েছিলাম 12ই মে দুপুর 12টায় কিন্তু ফের একটি আলোচনা রয়েছে। সেখানে কি কি বিষয় উঠে আসে সেটি এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, তবে বারবার যেটা জানানো হচ্ছে আগামী 2 দিন কোনো রকম সংঘর্ষ কিন্তু করতে পারবে না পাকিস্তান। স্থল, জল, আকাশ কোনো জায়গায় কোনো রকম সংঘর্ষ কিন্তু করতে পারবে না। প্রশ্ন চিহ্ন উঠছে, পাকিস্তান কিন্তু প্রথম থেকেই দেখতে পাচ্ছিল যে ভারতের সঙ্গে পেরে উঠছে না, তাদেরকে এক না একদিন কিন্তু পালাতেই হতো। কিন্তু নির্লজ্জ পাকিস্তান ভারতের সাধারণ মানুষের উপর বারবার আক্রমণ করেছে, নির্লজ্জ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। অবশেষে কি হলো, রীতিমতো ভিজে বিড়ালের মতো একেবারে লেজ গুটিয়ে পালাতে হলো পাকিস্তানকে। সেই তো হার মানতেই হলো, তাহলে আগে কেন এত পরাক্রম? সুপ্রীতি, আগামী তাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি বড় খবর, বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে টুইট করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে টুইট বার্তা, ইন্ডিয়া and Pakistan have today walk out and understanding on stop of firing and military action। এই মুহূর্তে দাঁড়িয়ে যে টুইট বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের টুইট এবার এই মুহূর্তে দাঁড়িয়ে হাতে আসছে। একই রকম ভাবে তিনিও সংঘর্ষ বিরতির কথা তিনি মেনশন করেছেন, তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। ইন্ডিয়া and Pakistan have today walk out and understanding on stoppage on firing and military action। এই মুহূর্তে দাঁড়িয়ে শ্যামাশ্রী একদিকে দাঁড়িয়ে বিক্রম মিস্ত্রি, একদিকে দাঁড়িয়ে বিদেশ মন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের দাবি, সব মিলিয়ে একের পর এক দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক, সংঘর্ষ বিরতিকে সামনে রেখে। কিন্তু এরপরও আজকে রাতেও ভারতের আকাশে যদি পাকিস্তানের কোনো কিছুকে চক্কর কাটতে দেখা যায়, তাহলে ভারতবর্ষের নেক্সট স্টেপ কি হবে? সুপ্রীতি, আমার মনে হয় না আর এই ক্ষমতা রাখবে পাকিস্তান। তোমার কথা সূত্র ধরেই বলি, একেবারে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আমি ওপেনলি বলছি, পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, পাকিস্তানের ক্ষমতাই নেই। রাত তো দূরে কথা, পাকিস্তান রীতিমতো ভেঙে চুরচুর হয়ে গিয়েছে, আর ক্ষমতাই নেই পাকিস্তানের। পাকিস্তান এবার কোথা থেকে পালাবে সেটাই বুঝতে পারছে না। ওরা ভাবতেই পারেনি যে একটা পেহেলগাঁওয়ের জন্য ওদেরকে এতটা ভুগতে হবে। ওরা ভাবতেই পারেনি যে নরেন্দ্র মোদী সরকার কি করতে পারে, ওরা বুঝতেই পারেনি যে কার সঙ্গে লাগতে আসছে। অবশেষে কিন্তু সেই যুদ্ধবিরতি এবং যেমনটা জানা যাচ্ছে প্রথম যে আর্জিটা তা কিন্তু পাকিস্তানের কাছ থেকেই এসেছিল সুপ্রীতি। তাহলে বলাই যায় মাথা নত করতে হয়েছে প্রথমে পাককেই। রীতিমতো হাসির বিষয়, হাস্যকর করে তুলল পাকিস্তান নিজেদেরকে বিশ্বের মধ্যে। আগামী তাই ধন্যবাদ তোমায় শ্যামাশ্রী, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নজর রাখছিলাম একদিকে সংঘর্ষ বিরতির দিকে, যেখানে ইতিমধ্যে আজ বিকেল 5টার পর থেকে সংঘর্ষ বিরতির ঘোষণা, অন্যদিকে আগামী 12 তারিখ পর্যন্ত তা জানালো পাকিস্তানের আর্জিতে সম্মত ভারত। আরো একবার শোনাবো বিক্রম মিশ্রের বক্তব্য, শুনুন। Of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. বিক্রম মিশ্রের বক্তব্য আপনারা শুনলেন। পাকিস্তানের রাজিতে আরো একবার জানাবো, মাথা নত করলো পাকিস্তান, রাজি হলো
ভারত সংঘর্ষ বিরতিতে। আর ছটা শুনে আমি এখানেই শেষ করব।